দখলে চলে গেল। গোটা শহর খালি মহিলা মহিলা মহিলা। সবাই দেখেন, সবাই সম্বোধন করে যে আমার মা বোনরা। আমার ছোটবেলায় মনে আছে, জলপাইগুড়িতে, তখন আমি ক্লাস 6-এ পড়ি, আমার দাদু ইন্দুভূষণ ভট্টাচার্য, আমার মায়ের মামা, জলপাইগুড়ি সঙ্গীত সদনের প্রতিষ্ঠাতা, তা আমাকে বললো, চল বড় বড় শিল্পীরা আছে, সঙ্গীত সদনের প্রতিষ্ঠা দিবস, ভালো ইয়ে হবে, চল যাব। আমি দাদুর সঙ্গে গেলাম, আর দাদু ওখানে স্বাগত ভাষণ দিচ্ছে, আমি মঞ্চের পাশে একটু বসে আছি। আমার দাদু স্বাগত ভাষণ দিতে উঠে বলছে, ভদ্রলোক, ভদ্র মহোদয়, একজন বাদে আমার মা বোনেরা। আমি তো কথাটা মনে লাগলো যে কিভাবে একজনকে বাদ দিল কেন। আমি পরে বাড়ি যাওয়ার পথে দাদুকে বললাম, দাদু তুমি ভাষণে একজন মহিলাকে বললে না কেন, একজনকে বাদ দিলে কেন? দাদু আমাকে কানে কানে বলছে যে ওই সামনে চেয়ারে পাশে তোর দিদিমা বসেছিল। হ্যাঁ, মুশকিল কথা, সত্যি তো, একজন বাদে। তা আমি বলছি, আমার সমস্ত মা বোনেরা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ তো বটেই, বিভিন্ন ব্লক থেকে, প্রত্যন্ত গ্রাম থেকে আমার মা বোনরা যারা এখানে এসছেন আজকে স্বর্ণ জয়ন্তী দলে, আমি যেদিকেই তাকাচ্ছি খালি শুধু মা বোনদের দেখতে পাচ্ছি, মাথা আর মাথা। আর খবর পাচ্ছি যে এখনো প্রচুর মা বোনরা রাস্তায় আছে, আসছে। তো কানাইয়াদা, পুষ্পাদিরা বলছিল যে চন্দ্রিমাদির নির্দেশ, যিনি 24 ঘন্টা আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করেন, তার প্রেরণায়, তার নির্দেশে, এবং তার সুযোগ্য সহসঙ্গী স্মিতা বক্সী, আমাদের সম্মানীয় বিধায়িকা, যারা দুজনে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির পাশে থেকে কাজ করেন, এবং তার অনুপ্রেরণায়, তার নির্দেশে আজকে শুধু উত্তর দিনাজপুরে নয়, পশ্চিম বাংলার প্রত্যেকটি জেলা ব্লকে যারা মহিলা সংগঠনকে তৈরি করেছে, ঢেলে তৈরি করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। মহিলারা যে পারে মাঠ ভরিয়ে দিতে, আজকে দিদিকে আমরা কালিয়াগঞ্জের এই প্রতিবাদের মাঠে, আমরা উত্তর দিনাজপুরের মহিলারা আপনারা দেখিয়ে দিলেন যে আমরাও পারি, আমরাও কম নয়। আমি বলছি না, আমার একটা খবর শুনে আরো খুব ভালো লাগলো। এই মুহূর্তে তো গোটা ভারতবর্ষে একজনই মহিলা মুখ্যমন্ত্রী, গোটা ভারতবর্ষের সবগুলো প্রদেশের মধ্যে একজন মহিলা মুখ্যমন্ত্রী। আবার শুনলাম এবারও নাকি সেই মহিলা মুখ্যমন্ত্রী, আমাদের আদরের দিদি, বাংলার অগ্নিকন্যা মুখ্যমন্ত্রী, আবার নাকি মুখ্যমন্ত্রীদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবছরও। আবার কেন করেছে জানেন? যিনি বাংলার মাটিটাকে চেনেন, সরকারটাকে উৎসর্গ করেছেন মা মাটি মানুষ বলে। এই মা মাটি মানুষ বলে মায়ের সঙ্গে শিশুর সঙ্গে তার ভবিষ্যৎ, মায়ের ভবিষ্যৎ, গ্রামের প্রত্যন্ত গ্রামে স্বর্ণ জয়ন্তী মহিলারা যারা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, তাদের জন্য আনন্দধারা কর্মসূচি, হস্তশিল্পে তাদেরকে তৈরি করে বিভিন্ন লোনের মাধ্যমে তাদেরকে অনুদান দিয়ে এই যে মা বোনদের রোজগার বাড়ানো, গ্রামের মা বোনরা যে কিছু রোজগার করবে, তাদের উৎপাদিত জিনিস সরকার কিনে নিবে, এ কম কথা নয়। কারণ এটা তো অস্বীকার করে লাভ নাই। মেয়েরা যদি একটু রোজগার না করে না, আপনি যতই বলেন, আপনার স্বামীরা একটু মেজাজটা বেশি নেয় কি না বলেন? আর যখনই আপনারা 2-4 পয়সা রোজগার করতে পারবেন, তখন কিন্তু স্বামীরা একটু মেজাজটা কম নেয়। ঠিক বলছি না খারাপ বলছি? বলেন আপনারা, ঠিক বলছি তো কথাটা? তো আমার মা বোনরাও যাতে গ্রামে গঞ্জে থেকেও যারা অর্থনৈতিক ভাবে যে পরিবাররা পিছিয়ে আছে,
যাদের জন্য একাধিক কর্মসূচি, শিশু রক্ষার জন্য যেমন কর্মসূচি, একাধিক কর্মসূচি এই আনন্দধারার মাধ্যমে এক ছাতার তলে এনে, বলতে অনেক সময় লাগবে জানি, আবার এখান থেকে মিটিং করে দিদিরা আবার মালদা মিটিং করবে, করে আবার শিলিগুড়ি ফিরবে। তো সবাই ব্রিগেড সমাবেশের কথা বলছি, আমরা ব্রিগেডকে ভরাবো। আপনারা যেভাবে এসছেন, আমি জানি উত্তর দিনাজপুর জেলা থেকে চন্দ্রিমাদি, স্মিতাদির আহ্বানে, আমাদের সমস্ত নেতৃত্বের আহ্বানে আমি জানি প্রচুর মা বোনরা ব্রিগেডে যাবে। আমরা ব্রিগেড থেকে আওয়াজ তুলব। এখানে কি রাজনীতি হচ্ছে আমি বুঝতে পারছি না। তৃণমূলের বিরুদ্ধে যাবার জন্য কখনো সব হজবরল এক জায়গায় হচ্ছে, কংগ্রেস সিপিএম এক জায়গায় হচ্ছে, কোনো সময় সুরসুর করে বিজেপিও যাচ্ছে। আরে বাপ, তৃণমূলের অপরাধটা কি? তৃণমূলের অপরাধ কি? কন্যাশ্রী করা? তৃণমূলের অপরাধ কি? সবুজ সাথী সাইকেল দেওয়া? তৃণমূলের অপরাধ কি? রূপশ্রী প্রকল্পে গ্রামের প্রত্যেক দরিদ্র মানুষকে মেয়ের বিয়ের জন্য 25,000 টাকা সাহায্য করা? তৃণমূলের অপরাধ কি 2 টাকায় চাল দেওয়া? তৃণমূলের অপরাধ কি কিষানের ট্যাক্স মকুব করে দেওয়া? জমির খাজনা মকুব করা কি তৃণমূলের অপরাধ? কেন বন্ধু, আপনারা মা বোনরা, আপনাদের কাছে বলছি এই জন্য, আপনাদের শক্তি অনেক বেশি বড়। যে অসুরকে মা দুর্গা ধ্বংস করেছিল, সেই জন্য মাতৃশক্তির আরাধনা করে আপনাদের শক্তি অনেক বড়। আপনারা পারেন, আপনারা পারবেন। গ্রামে গঞ্জে এইসব রাজনৈতিক দল যারা মন্দির মসজিদ নিয়ে রাজনীতি করে, যারা রাতের অন্ধকারে মসজিদে গিয়ে বোম ফাটিয়ে বিদেশ লাগার চেষ্টা করে, যারা 34 বছর 10,000 তৃণমূল কংগ্রেস কর্মী খুন হয়েছে, সেই কাছিয়া হাতুড়ের হাত ধরে রাতের অন্ধকারে তৃণমূলকে হারাবার জন্য সেই কংগ্রেসকে সবক শিখাবেন আপনারা। উন্নয়ন করে যাবে তৃণমূল। কি পাননি জেলার মানুষ? যখন আপনার ফসল বন্যায় ক্ষতি হয়, যখন আপনার ফসল শিলাবৃষ্টিতে ক্ষতি হয়, তখনও মাননীয় মুখ্যমন্ত্রী আপনার ফসলের জন্য ভর্তুকি আপনাকে দিয়ে দেয়। যখন আপনি ফসল লাগাবেন, তখন আপনার জন্য সার থেকে শুরু করে বিনা পয়সায় মেডিকেল থেকে শুরু করে কিষাণ ক্রেডিটের মাধ্যমে আপনাকে লোন দেওয়া শুরু করে, তখনও কৃষকের পাশে তৃণমূল কংগ্রেস। কোন সরকার করেছিল? কোন সরকার করেছিল? স্বাধীনতার পর কংগ্রেস জামানা, আর তারপর 34 বছর বাম জামানা, আর 5 বছরের বিজেপি। তো রাজস্থান, হরিয়ানা, মধ্যপ্রদেশ আপনারা দেখতে পেলেন যে আবার বাজনা বেজে গেছে। শুধু একটু শক্ত হাতে আমার মা বোনরা হাল ধরবে যে গ্রামে গঞ্জে কোন জায়গায় বিজেপির কোন নাম নিশান থাকবে না, মন্দির মসজিদ জাতিভেদের রাজনীতি থাকবে না। তৃণমূল সবার জন্য কাজ করে। একটা প্রকল্প বলেন যে বিজেপি করছে, যে সিপিএম করছে, যে কংগ্রেস করে, তার পেটে তৃণমূলের 2 টাকার চাল আছে, তার ঘরেও কন্যাশ্রী আছে, তার ঘরেও সবুজ সাথী আছে। আমি বিধানসভায় দেখি, চন্দ্রিমাদি আছে এখানে, খুব ভালো বলেন বিধানসভায়, অনেক দপ্তর সামলান, আবার গোটা রাজ্যটাও সামলাচ্ছেন, মহিলা সংগঠন দিদি দিয়েছেন দায়িত্ব। তো অনেক বিরোধী বিধায়করা, কংগ্রেসের বামের অনেক সিনিয়র বিধায়ক আমার, তারা পূজনীয়, তারা বক্তব্য রাখতে উঠে আমি একটু তাকাই যে এই বিরোধী আবার কি বলবে। দেখেন এখন প্রতি সময় একটা সুর দেখি, বলে বিরোধীরা উঠে বিধানসভায় বলতে যে না না না, সরকার কাজ করছে, উন্নয়নটা হচ্ছে, তবে কি না, আর তবে কি সুযোগ পাচ্ছে না, সুযোগ পায় না। পশ্চিমবঙ্গে গত বিধানসভায় এক কথায় তৃণমূল সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করেছে। কাজে তৃণমূল কংগ্রেস মা বোনরা সুদ্ধা
তৃণমূল কংগ্রেসের ব্লক সংগঠন, ছাত্র, যুব, মহিলা, এখানে আমাদের মাইনরিটি প্রেসিডেন্ট কাদের হাজি সাহেব এসছেন, মঞ্চে যারা আছেন আমি তাদের আর নাম বলছি না, কারণ অনেকবার তাদেরকে বলেছেন। আমি সবাইকে শ্রদ্ধা সম্মান জানিয়ে বলছি যে আপনারা যেভাবে পরিশ্রম করে এসছেন, যাদের মূল্যবান কথা শোনার জন্য, আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে তাদের হাতে তুলে দিচ্ছি। শুধু একটা কথা বলে যাচ্ছি আপনাদের কাছে, এখানে অসীম আছে, কার্তিক আছে, দদিদা আছে, সন্দীপ আছে, তিলক দা আছে, কানাইয়া দা আছে, মনোদেব দা আছে, আমার সভাপতিরা আছে, জেলা পরিষদের মেম্বাররা, কর্মাধ্যক্ষরা, মুশারফ, পূজা সহ বিপাশা টিভি সবাই আছে। কোন জায়গায় যদি শুনবেন যে তৃণমূলের মা বোন কি কর্মচারী কোন কর্মীর উপরে কোন অত্যাচার হয়, খবর দেবেন। এই যে অত্যাচারের বিরুদ্ধে আমরা চলে আসবো আপনাদের কাছে, ভয় পাবেন না, ভয় পাবেন না। কারণ আমরা রাজনীতি করি, উন্নয়নের রাজনীতি করি না। আমাদের নেত্রী সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। আবেদন রাখবো 19শে জানুয়ারি ব্রিগেড ভরিয়ে দেবেন আপনারা। এই জেলার থেকে আমরা প্রচুর মানুষ গিয়ে আমরা বলবো দিদিকে যে আমরাও পাশে আছি। উত্তর দিনাজপুর জেলারও এইখানকার লোকসভা সিটও আমরা দিদির হাতে তুলে দিতে পারি, এই লক্ষ্যে আগাবেন। এই আবেদন রেখে যেভাবে সুন্দরভাবে এসছেন সবাই, যাবার সময় একটু সুন্দরভাবে যাবেন, কারণ যাদের কথা শোনার জন্য স্মিতা দিয়ে আছে, তারপরে চন্দ্রিমা দি বলবে, তাদের কথা শুনে যখন যাবেন, আমি বারবার অনুরোধ করবো আপনাদেরকে আবার সুষ্ঠুভাবে ধীরে ধীরে যাবেন, যেন আমার মা বোনরা খুব ভালো থাকে, তাহলে আমরা ভালো থাকবো। সংসারে হচ্ছেন আপনারা লক্ষ্মী, সমাজেও আপনারা লক্ষ্মী, আর দলেও আপনারা লক্ষ্মী। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।